আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন সুন্দরভাবে নিতেছো। তো আজকে আমরা একটা কোশ্চেন সলভ করব, যেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 17-18 সেশনের ম্যাথ কোশ্চেনটা। তো চলো আমরা শুরু করি। তো প্রথম কোশ্চেনটাই বলছে যে n একটি পূর্ণ সংখ্যা হলে cos θ = 0 সমীকরণের সাধারণ সমাধান। তো তোমরা জানো যে cos θ = যদি 0 হয়, তাহলে থিটার যে সাধারণ সমাধান এটা হচ্ছে 2n + 1 π/2। হ্যাঁ, আর হচ্ছে সাইন থিটা যদি 0 হইতো, তখন সেটা হয়তো থিটা সমান সমান n পাই। টেন থিটা সমান সমান 0 হলে থিটার সাধারণ সমাধান হচ্ছে n পাই। তো তোমরা ওগুলো একটু দেখে রাখবা আর কি। তাহলে এই উত্তরটা হচ্ছে কি বি। তারপর হচ্ছে আর বৃত্তের ব্যাসার্ধ চাইছে। তো বৃত্তের ম্যাথ সলভ করার ক্ষেত্রে তোমরা সবসময় খেয়াল রাখবা যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা যেন সবসময় এক থাকে। হ্যাঁ, ধরো তোমাকে একটা সমীকরণ দিল 2x² + 2y², সেক্ষেত্রে তুমি এই মানে সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করে x² সহগ 1 বানাই নিবা আর কি। তো এখানে যেহেতু x² আর y² সহগ 1ই আছে, আমার আর হচ্ছে আলাদা করতে করে কিছু করতে হবে না। তাহলে আমরা ডিরেক্ট হচ্ছে আহ আর মান বের করি। তাহলে আর এর মান হবে √g² + f² - c। তাহলে জি এর ভ্যালু কত? জি² এর ভ্যালু, জি এর ভ্যালু হচ্ছে আহ এখানে 2x কে ভাগ দিলে, 2 দিয়ে ভাগ দিলে 1, জি² 1, f² 1, আর হচ্ছে কি তোমার -c, মাইনাসে মাইনাসে প্লাস, এটা 7 হবে, যেহেতু সি এর ভ্যালুটা -7। তাহলে এটা হচ্ছে 3। এটা হচ্ছে এ নাম্বার। দেখো এখানে কিন্তু আরেকটা অপশন আছে, +-3, কিন্তু ব্যাসার্ধ কি কখনো নেগেটিভ হইতে পারে? ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না। ব্যাসার্ধ জাস্ট একটা ভ্যালু। তো এখানে বি নাম্বারটা হবে না, শুধু এ নাম্বারটা হবে। হুম, তোমরা কনফিউজড হবে না। এরপরে হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা চাইছে। তো তোমরা জানো যে উপবৃত্তের যে সাধারণ ফরম্যাট, ওইটা হচ্ছে x² / a² + y² / b² = 1, মানে ডান পাশে সবসময় আমাদের 1 বানাইতে হয়। তো আমরা হচ্ছে ডান পাশে আগে 1 বানাই নিব। x² / a² + y² / b² = 1। এখন দেখো ডান পাশে 1 বানানোর জন্য আমরা কি 12 দিয়ে ভাগ করে দিব। তাহলে সমীকরণটা হবে x² / 4 + y² / 3 = 1। আমরা হচ্ছে 12 দিয়ে ভাগ দিয়ে দিছি। এখন দেখো এটাই হচ্ছে a² এর ভ্যালু, আর এটা হচ্ছে কি b² এর ভ্যালু। দেখো a² এর ভ্যালু b² থেকে বেশি, তার মানে কি এ এর ভ্যালুটা অবশ্যই বি এর থেকে বেশি হবে। তাহলে তোমরা জানো যে a > b পজিশনের জন্য উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে √1 - v²/a²। তাহলে দেখো আমার এখানে a² আর b² এর ভ্যালু ডিরেক্ট আছে। হ্যাঁ, আমি ডিরেক্ট বসে দিব। 1 - b² এর ভ্যালু 3 আর a² এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এটা কি হবে? এটা হবে হাফ। এটা হচ্ছে হাফ। তোমরা হচ্ছে উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে এভাবেও মনে রাখতে পারো যে √1 - ছোট স্কোয়ার বাই হচ্ছে বড়। এভাবেও মনে রাখতে পারো তোমাদের যদি মনে না থাকে, ছোট স্কোয়ার বাই হচ্ছে বড় স্কোয়ার। এভাবেও মনে রাখতে পারো, তাহলে তোমরা আর মানে ভুল করবা না আর কি। তাহলে চলো আমরা পরের কোশ্চেনটা দেখি, ওগুলো একটু মুছে দেই। পরের কোশ্চেনটা বলছে 32 ফিট পার সেকেন্ড আদিবেগ এবং ভূমির সাথে 15 ডিগ্রি করে একটি বস্তু নিক্ষেপ করা হলো, এর আনুভূমিক পাল্লা কত? তো তোমরা জানো যে আনুভূমিক পাল্লার একটা সূত্র আছে, যে আর সমান সমান হচ্ছে u² sin 2α/g। এখন দেখো লক্ষণীয় বিষয় যেটা, ওটা হচ্ছে এখানে তোমার আহ আদিবেগটা কিন্তু ফুট পার সেকেন্ড এককে দেওয়া। তো তোমার হচ্ছে আদিবেগটা ফুট পার সেকেন্ড দেওয়া, জিটা হচ্ছে ফুট পার সেকেন্ড এককে বসাইতে হবে। তাহলে আমরা বসাই u² sin 2α/g। দেখো তাহলে ইউর ভ্যালু হচ্ছে 32, ইউ² ভ্যালু হবে 32 × 32। আমরা একবারে ভেঙে লিখলাম। সাইন আলফার ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি, তাহলে sin 2α হচ্ছে কি সাইন 30 ডিগ্রি, যার মান হচ্ছে হাফ। আর নিচে আছে জি, জি এর ভ্যালু হচ্ছে 32। তোমরা জানো যে ফুট পার সেকেন্ড এককে জি এর ভ্যালু হচ্ছে কি 32 ফিট পার
সেকেন্ড স্কোয়ার, এটা অবশ্যই তোমরা জানো। তাহলে আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 16, তাহলে এটা আনসার হবে 16 ফিট। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইউ যে এককে বসাবা, জি এর এককটা যেন সেম থাকে আর কি, ওটাই। এরপরে বলছে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। না দেখো এখানে একটা সমাধান দিছে, পরীক্ষার হলে কিন্তু তুমি এটা মানে ওই সময়ে তুমি মানে এটা চিন্তা করতে পারবা না। হ্যাঁ, এর থেকে তোমার মানে সাধারণ নিয়মে করাই ভালো আর কি। তাহলে এ হচ্ছে 9 4, তারপর হচ্ছে 6 3। আর তোমরা জানো যে 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হয় কিভাবে। এই এই এখানে হচ্ছে কোনাকুনি ভুক্তিগুলা চেঞ্জ হয়, তাহলে আমি ভুক্তিগুলা চেঞ্জ করলাম 3 আর 9। আর এই কোণার ক্ষেত্রে হচ্ছে তোমার চিহ্নগুলা চেঞ্জ হয় শুধু, তাহলে এখানে প্লাস আছে আমি মাইনাস করে দিলাম, আর এখানে হচ্ছে -6। তাহলে আসো আমরা গুণ করি। তাহলে তোমরা জানো এই কলমের সাথে এই কলম গুণ হবে, তাহলে 3 নং 27 আর -424, তাহলে 27 -24। আর এই কলমের সাথে আবার এই কলম গুণ হবে, তাহলে 4 নং 36 মাইনাস আর হচ্ছে কি প্লাস 4 নং 36, মানে এখানে 0 হয়ে যাবে। তো 36 -36 প্লাস 36। আবার এই কলামের সাথে এই কলাম গুণ হবে, 318 -318, 18 -18, এটাও 0 হয়ে যাবে। তারপর 4 6 24 আর প্লাস হচ্ছে 3 নং 27, দেখো -24 আর হচ্ছে 3 নং 27। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, আলটিমেটলি হচ্ছে এখানে 3 থাকবে, এখানে 0, এখানে 0, এখানে 3। দেখো আমি একটু আস্তে আস্তে করলাম, তো তোমরা যখন এগুলো প্র্যাকটিস করো তোমরা আরো তাড়াতাড়ি করে ফেলতে পারবে আর কি। হুম, এটা হচ্ছে বি নাম্বারটা। এরপরে বলছে যে ওয়াই ইকুয়ালস টু মাইনাস মডুলাস অফ এক্স এবং ওয়াই ইকুয়ালস টু -4। এখন দেখো রেখাগুলো তুমি আগে ওভাবে বসাইতে হবে, তাহলে তোমার মানে সময় কম লাগবে, এভাবে মানে তুমি অল্পতেই করে ফেলতে পারবা। ওয়াই ইকুয়ালস টু মডুলাস অফ -x, তাহলে রেখাটা কি এভাবে হবে। আর ওয়াই ইকুয়ালস টু -4 মানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা যা হচ্ছে নেগেটিভ সাইডে আর কি, নেগেটিভ সাইড থেকে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু -4। এখন দেখো এই পয়েন্টে কিন্তু ভুজ আর কোটে কিন্তু সেম, যেহেতু এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। হ্যাঁ, ওয়াই ইকুয়ালস টু এক্স, এখানে হচ্ছে ভুজ আর কোটি সেম। তো এখানে যদি ভুজ আর কোটি সেম হয় তাহলে এটা অবশ্যই 4 হবে, আর এটাও হচ্ছে 4, যেহেতু এটা ওয়াই ইকুয়ালস টু 4 রেখা। তাহলে আমার যদি আমি চিন্তা করি যে এখানে এখানে হচ্ছে এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানি, 1/2 × 4 × 4। এখন দেখো ত্রিভুজ কিন্তু দুইটা, তাহলে আমি সামনে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 2 কাটা, 4 4 16, এটাই হচ্ছে আনসার 16, 16 স্কোয়ার ইউনিট। এরপরে দেখো বলছে -2y এর বর্গমূল, এগুলা তোমাদের মুখস্থ থাকারই কথা। তোমার আই এর বর্গমূল, -i এর বর্গমূল, 2y এর বর্গমূল, -2y এর বর্গমূল, এগুলো সবসময় মুখস্থ রাখাই বেটার, কারণ পরীক্ষার হলে এগুলো বারবারই আসে। এগুলো হচ্ছে মুখস্থ রেখে দেওয়া বেটার। তো আমি দেখাই দিচ্ছি, দেখো -2y, এটা কি লেখা যায় 1 -2i প্লাস হচ্ছে আই স্কোয়ার, 1 -i তার হোল স্কোয়ার। এটা যদি বর্গমূল করে দিই কি হবে, +-1 -i, তাহলে এটা হচ্ছে এটা ডি নাম্বার। তোমরা এই বর্গমূলের মানগুলো সবসময় মুখস্থ রাখবা, তাহলে তোমাদের পরীক্ষাতে এরকম করা লাগবে না। 1 + -i, 1 + i। এরপরে হচ্ছে -i এর বর্গমূল, +-1/√2, 1 -i। 2i এর বর্গমূল হচ্ছে +-1 + i, আর -2i এর বর্গমূল হচ্ছে +-1 - i। তো এগুলো তোমরা একটু মুখস্থ রাখবা, তাহলে হচ্ছে তোমাদের আর হচ্ছে করে তারপর অ্যাপ্লাই করতে হবে না। তুমি মুছে দিলাম। এরপর দেখো বলছে দুইটা বিন্দু দিয়ে বলছে কি আমার এক্স অক্ষ রেখা কোন অনুপাতে বিভক্ত করে। তো তোমরা জানো যে দুইটা যখন বিন্দু দিয়ে দেয় তখন এক্স অক্ষ রেখা কোন অনুপাতে বিভক্ত করে, তো এক্স অক্ষ রেখা হচ্ছে এদের কোটি দ্বয়ের অনুপাতে বিভক্ত করে। তো কোটি দ্বয় কোনটা, 5 প্রথম কোটি, দ্বিতীয় কোটি।
তাহলে কি 5:2। এখন দেখো চিহ্ন কি পজিটিভ না, তো চিহ্ন পজিটিভ হলে কি বহির্বিভক্ত করে আমরা জানি, তো বহির্বিভক্ত করে, এটা হচ্ছে বি নাম্বার। এখন দেখো এখানে যদি নেগেটিভ সাইন আসতো, নেগেটিভ আসলে কি হইতো, অন্তর্বিভক্ত হইতো। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনে দেখো এখানে একটা লিমিটের ম্যাথ দিছে। তো দেখো এখানে কিন্তু সলভ দিছে, এভাবে আমরা করব না, আমরা ডিরেক্ট লা হপিটাল ইউজ করব। লা হপিটাল কোন ক্ষেত্রে ইউজ করবে তোমরা, যে ক্ষেত্রে 0/0 ফর্মুলা আসে, এখানে তুমি যদি -4 বসাই দাও তাহলে 0/0 আসে। তাহলে আমরা লা হপিটাল করব, উপরে অন্তরীকরণ করলে 1 আর নিচে অন্তরীকরণ করলে 2x প্লাস হচ্ছে 2। এখন যদি আমরা মানটা বসাই দিই তাহলে 2 ইন্টু -4 প্লাস হচ্ছে 2, তাহলে দেখো -1/6 আসে, তাহলে এটা বি নাম্বার। এরপরে হচ্ছে দুটি সমান বেগের মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি যে কোনো বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করলে থিটার মান কত। দেখো একটা বেগ যদি পি হয় আর একটা বেগ যদি কিউ হয়, আর এদের মাঝখানের কোণটা যদি আলফা হয়, তোমরা জানো যে লব্ধিটা এখানে একবারে মিডলে যাবে, মানে মাঝখান দিয়ে যাবে। তার মানে কি থিটাটা হবে আলফা এর অর্ধেক, আলফা এর অর্ধেক হবে, তাহলে থিটাটা হবে α/2। এরপরে এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমরা হচ্ছে খালি এখানে দেখবা যে প্লাস নাকি, এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে কি করবা, এই ট্যানের সাথে যে দুইটা আছে এগুলাকে যোগ করে দিবা। ট্যান 17 ডিগ্রি প্লাস হচ্ছে 28 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি, যার মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1 হবে। এটা ডিটেলসে করার দরকার নাই। এরপরে হচ্ছে 1-2 বিন্দুগামী এই রেখার, তোমরা জানো সমান্তরাল সরলরেখায় হচ্ছে এক্স আর ওয়াই এর যে সহগগুলা আর মাঝখানে চিহ্ন সব এক থাকে, শুধু ধ্রুবকটা চেঞ্জ হয়। এটা হচ্ছে সমান্তরাল রেখা। এখন দেখো বিন্দু দিয়ে দিছে, তার মানে কি এই রেখাটা 1,2 বিন্দু দিয়ে যাবে, তাহলে আমরা 1,2 বিন্দু যদি বসাই দেই তাহলে এটা কি হবে, এটা কি হবে 3 × 1 - 4 × 2 প্লাস কে = 0, তার মানে কে এর মানটা হবে 5। তাহলে আলটিমেটলি আমাদের সমীকরণ হবে 3x - 4y + 5 = 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণে আছে। তো আর এই নিচে যেগুলো আছে এগুলো আউট অফ সিলেবাস, ওগুলো তোমাদের লাগবে না। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দেখা হবে নতুন কোনো সলভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।